সুপ্রিয় দর্শকবৃন্দ, কবুতর ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে অনেকগুলো কবুতর আমি আপনাদেরকে দেখাবো, যার ভিতর থেকে অনেক কবুতর আবার বিক্রি হয়ে গেছে অলরেডি। অর্থাৎ এখানে এই যে মাক্সি নটটা দেখছেন, মাক্সি নটটা কিন্তু বিক্রি হয়ে গেছে। তো কবুতর দেখতে থাকুন এবং সাথে কিছু গুরুত্বপূর্ণ কথাও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, তো সেগুলো শুনবেন আশা করছি। বর্তমান সময়ে আমরা যারা আসলে কবুতর বিক্রি করি, তাদের কাছ থেকে কবুতর নেওয়ার পর অনেকের অনেক ধরনের অবজেকশন থাকে। কেউ কেউ কিছুদিন পরে, অর্থাৎ কিছুদিন বলতে মাসখানেকের মতো পরে এসে বলছে যে আসলে ভাই কবুতরের পায়ে পশম এসেছে, পর উঠেছে, এইগুলো কিন্তু অনেকেই বলে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যেটা হয়, অনেকেই তখন কিন্তু আসলে দায়ভারটা পুরোটাই আমার উপরে দিয়ে দেয়। কিন্তু আপনারা যারা আমাকে ফলো করেন বা আমার কথাবার্তা জানেন, আমার সম্পর্কে জানেন, তারা অবশ্যই জানবেন যে এই ধরনের কাজ করার মতো পর্যাপ্ত পরিমাণ সুযোগ এবং আসলে সুযোগ বলতে সুযোগ না, সুযোগ আসলে থাকে, কিন্তু আমার এক বিন্দু এই ধরনের মন মানসিকতা নেই। আমার যে কবুতর যেভাবে আসে, আমার চোখে যেভাবে পড়ে, আমি সেভাবেই বিক্রি করে দিই। আসলে ওইভাবে গুরুত্ব দিয়ে দেখার মতো সময় আমি পাই না। তো এইখানে যেটা হয় আসলে হচ্ছে, এটার কারণ হচ্ছে এরকম যে আমরা যাদের কাছ থেকে কিনি তাদেরকে বলে দিই যে পায়ে পর থাকলে চলবে না, এই জন্য হয়তো তারা পরগুলো উঠিয়ে ফেলে। তো যাই হোক, এখানে কিন্তু অনেকগুলো কবুতর ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন। তো এর ভিতরে এই যে কবুতরটা দেখছেন, এই যে ছোট মতো করে, এইটা এর পিছনে যেটা, ওই কবুতরটা কিন্তু একবার লিগ্যাল জোড়া আছে, এই জোড়াটা বিক্রি হবে। আর লাল মাক্সিটা আসলে আমার কবুতর না, অন্য একজনের কবুতর। এখন ওটা দেখা যাক কি হয়। ওটা লাল বর্ডার আর কি, লাল মাক্সি না, সরি আমি ভুল করেছি, এটা হচ্ছে লাল বর্ডার। তো এইখানেই কবুতরটা কিন্তু মল্টিংয়ে আছে আর কি, পশম পড়ছে, যার জন্য কিন্তু এরকম দেখা যাচ্ছে। কিন্তু আসলে কিন্তু কবুতরটা অনেক সুন্দর ওর গেট আপ এবং সাইজ অনুযায়ী। আর এদিকে এই যে খয়েরি কবুতর আপনারা দেখছেন, এটা কিন্তু আমি বাড়িতে পালার জন্য রেখে দিয়েছিলাম। তো এখন বিক্রি করতে চাচ্ছি, যদি কারোর ভালো লাগে তাহলে সে অবশ্যই জানাতে পারেন। দাম একটু বেশি পড়বে। আর এখানে হচ্ছে ওই কবুতরগুলোই, প্রথমে যে কবুতরগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি, সেই কবুতরগুলোরই ভিডিও। তো এখানে এই যে দুটো মাক্সি ছিল, তার ভিতরে একটা মাক্সি বিক্রি হয়েছে এবং এখান থেকে আরও একটা কবুতর বিক্রি হয়েছে। আর বাদ বাকি কবুতরগুলো আছে, যদি কারো লাগে এখানে ভালো করে দেখতে পারেন। অনেক সময় নিয়ে 2 মিনিটের মতো একটা ভিডিও এখানে কিন্তু অ্যাড করা হয়েছে। তো যদি আপনাদের কারো লাগে তাহলে সে জানাতে পারেন। তো সে যে কথা বলতেছিলাম আসলে, হয় কি, তখন এই মানুষ আমাকেই ভাবে হয়তো ভাই এই কাজ করেছে, কিন্তু আমি বিশ্বাস করেন যে কখনো আমি এই ধরনের কাজ করি না। যে আমার নিজের থেকে যেভাবে কবুতর থাকে ওইভাবেই আমি আর কি বিক্রি করে দিই। আসলে আমার অত বেশি দেখারও সুযোগ হয় না। আমি এদেরকে দিনের ভিতরে আমি একবার খাবার দেওয়ার সময় পাই, বাকি একবার আমার বাড়ির লোকে আর কি দেয়। আমি সকালে অফিসে যাওয়ার আগে এদের খাবার দিয়ে যাই, আর অফিস থেকে আসতেই আমার সন্ধ্যা হয়ে যায়। আর এদিকে হচ্ছে এখন বর্তমানে যে অবস্থা চলছে কবুতরের, তাতে করে আসলে কবুতর একটু কম পাওয়া যাচ্ছে, কবুতর ওইভাবে পর্যাপ্ত পরিমাণ কবুতর পাওয়া যাচ্ছে না, যার জন্য আসলে কবুতর আনলেই বিক্রি হয়ে যাচ্ছে এবং অনেককেই আমি দিতে পারছি না। এর জন্য অনেকেই আবার অভিমানও করছে, কিন্তু আসলে করার কিছু নেই। আমার কাছে হচ্ছে কবুতর যখনই আসে এবং যে যখন মনে করেন সবার আগে জানায়, তখন তাকেই আমি দিয়ে থাকি। কারণ আমার বিষয়টা হচ্ছে এরকম, আপনারা হয়তো 20 জন 50 জন ব্যক্তিগতভাবে মানে নিজের মতো করে আপনারা আমাকে নক দেন, কিন্তু আসলে আপনারা মনে করেন যে আমি নক দিলাম, ভাই আমাকে জানালো না কিছু বা আমার সাথে কথা বললো না। কিন্তু আপনারা যখন এরকম এককভাবে নক দেন, আমার কাছে 20 জন দিলে আমার কাছে কিন্তু 20টা বোঝা মনে হয়, ঠিক আছে। এই জন্য অনেক সময় হয়তো অনেকের মেসেজের রিপ্লাই দিতে পারি না, একটু দেরি হয় বা 1-2 দিন পরে দেই। তারপর আমি চেষ্টা করি সবার সাথে কথা বলার, শত ব্যস্ততার ভিতর দিয়েও। তো এই জন্য আর কি আমার কাছে কবুতর আসার পরে যে আমাকে ফাইনাল কথা দেয়, ফাইনাল কথা বলতে যে টাকা পেমেন্ট করে, আমি সেটাকেই ফাইনাল মনে করি। টাকা না দেওয়া পর্যন্ত আমি কারোর কথার উপর আস্থা রাখতে পারি না, কারণ হচ্ছে ইতিপূর্বে বহু দেখেছি আমি এরকম। আর এইখানে যে কবুতরগুলো দেখছেন, এই যে 5 পিস কবুতর, সাথে আরও কয়েক পিস কবুতর আছে, এই কবুতরগুলো হচ্ছে কালকে ঢুকবে, আগামীকাল কবুতর আসবে। এই কবুতরগুলো এগুলো এখনও বিক্রি হয়নি বা আমার কাছে এখনও পৌঁছায়নি। তো যদি সব কিছু ঠিক থাকে তাহলে হয়তো কালকে বিকাল নাগাদ আমার কাছে এসে পৌঁছবে কবুতরগুলো। তো যদি কারোর লাগে, এখানে 5 জোড়ার মতো কবুতর আছে, যদি কারোর লাগে তাহলে অবশ্যই জানাবেন। তো এর ভিতরে আবার কয়েকজন অলরেডি নক করেও রেখেছেন।
তো আসলে আমি আবারও বলি যে ভাই আসলে ওইভাবে কেউ রাগ করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে দেখেন আমার সাথে যার যখন কথা হয়, কথা ফাইনাল হলে আমি আর কথা দুই করি না। আমি আপনার কথা ফাইনাল না দেওয়ার আগ পর্যন্ত আমি কথার মনে করেন যে যে কোনো কিছু করতে পারি, কিন্তু একবার কথা যদি কাউকে দেই সে কথার আর দুই আমি করি না কোনো দিনও। সেটা হয়তো এরকম হতে পারে আমি 300 টাকা একটা কবুতর বিক্রি করার পরে সেই কবুতরের 3000 টাকাও দাম হতে পারে, কিন্তু তারপরে আমি কথা দিলে আর কথা নড়চড় করি না। তো এই জন্য যে কবুতর নেবেন সে আমার সাথে ফাইনাল কথা বলে কখন নেবেন, কিভাবে নেবেন এইগুলো কনফার্ম করে রাখলে, কিছু অ্যাডভান্স করে রাখলে তার কবুতর অবশ্যই সে পেয়ে যাবেন। তো যাই হোক, কবুতর যেহেতু যারা পালছেন তারা অবশ্যই কবুতর সম্পর্কে বিস্তারিত জানেন এবং বোঝেন। আর তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে ভাই এই সম্পর্কে জানতে চাই। আমি যতটুকু জানি, আমি হয়তো আসলে সব কিছু ভালোভাবে জানি না, আমার থেকে অনেক অভিজ্ঞ লোকও আছে। তো তাদের কাছ মানে আমার জ্ঞানে যেতটুকু আমি বুঝি আর কি, আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই আমি সেটুকু আপনাদেরকে শেয়ার করব। আর যারা নতুন তাদের যদি অন্য আরও কোনো কিছু জানার থাকে তাহলে আমার ভিডিও যেগুলো দেওয়া আছে এগুলোতে হয়তো পাবেন সব কিছু, তো একটু খুঁজে দেখবে। এই কবুতর দুটো কালকে আসবে, কবুতর দুটো আশা করছি যে খুব ভালো হবে আর কি। যে ক্যামেরা দিয়ে আমাকে ছবি তুলে দিয়েছে সেগুলো আসলে অত সুন্দর না, তো আমি আশা করছি এই কবুতর দুটো ভালো হবে, বলছে একটা লিগ্যাল জোড় আছে আর কি। তো দেখা যাক কি হয়।